বিডিও অফিসে প্রশাসনিক আধিকারিকের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এই নিয়ে আমডাঙ্গা পঞ্চায়েত সমিতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এমনকি চুল ছেঁড়াছিঁড়িও পর্যন্ত হয়। কেন এই দৃশ্য? জানা যায় আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির অধীনে প্রায় 3000 গোষ্ঠীর মহিলারা রয়েছেন, আর এই মহিলাদের মেন দায়িত্বে রয়েছেন জাহানারা খাতুন নামে এক স্বনির্ভর কর্মী। দীর্ঘদিন ধরে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টাকা আত্মসাৎ করছেন, দুর্নীতি করছেন। এই নিয়ে আমডাঙ্গা বিডিও অফিসে একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। আজ যখন আমডাঙ্গা বিডিও অফিসে বিএলডিও সমস্যার সমাধানের জন্য উভয় পক্ষকে ডেকে পাঠায়, সেই সময় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে মারামারি হাতাহাতিতে জড়িয়ে পড়েন জাহানারা খাতুন। এমনকি সাংবাদিক ছবি করতে গেলে তার গায়ে হাত দেওয়া হয় এবং তাড়া দেওয়া হয়। স্বনির্ভর গোষ্ঠীর অন্যান্য মহিলাদের অভিযোগ, জাহানারা খাতুন কোটি কোটি টাকার লোন আত্মসাৎ করেছেন। এই ঘটনার পর কিছু মহিলারা আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে আমডাঙ্গা থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। আবার গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না, আমি প্রেসের লোক, প্রেসের লোক, আপনি গায়ে হাত দেবেন না। অবশ্যই করবো, 100 বার করবো। আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? অবশ্যই করবো, আমি আমার ভিডিও করবো। থাকে ওই গ্রুপে টাকাটা মানে আজকের 9 কোটি টাকা স্যাংশন হবে। ওটা এই কোম্পানিটার নাম খাদে কাগজটা বার করো, এই কোম্পানিটার নামটা। এবারে দাদা আমি সঙ্গে নেত্রী ছিলাম বিনা এতে আমার সই যে নকল করলো, নকল করে রেজুলেশন করে আমাকে বাদ দিল। এই পর্যন্ত কত মেয়েকে ও হ্যাঁ আমি এখানে মেন দায়িত্বে ছিলাম। আমাকে না বলে আমাকে গালাগালি মন্দ করতো। মেয়েদের টাকা পয়সা দেবে না, মেয়েদের টিফিন বাবদ যেটা দেবে ও যদি 100 টাকা আসে 20 টাকা দেবে। আমি বলি না, মেয়েদেরকে ওরকম করে না, কিছু দাও, মাছ খাও, পুকুর খেও না। হ্যাঁ এই বলতাম বলে ওর রাগ। এবারে স্কুল ড্রেস দেবে, যদি জিজ্ঞাসা করি কোথায় দিচ্ছ, কার কাছে অর্ডার দিচ্ছ, কত টাকা করে আমাদের ইন্টারেস্ট দেবে, ও বলে তোর বলবো কেন, তোরকে জানাবো কেন, তোর আমি হিসাব দেবো কেন। ওই তো ওই মহিলা, ওই যে জাহানারা ওই মহিলা, ও বলবে যে তোর জানাবো কেন, তুই কেটা, তোর বলতে যাবো কেন। আমি বলি আমি একটা নেত্রী পদে আছি, আমার জানার রাইট। কত টাকা এর আগের বারে 1.5 কোটি টাকা স্যাংশন হয়েছিল, সেই 1.5 কোটি টাকাটা হয়ে গেছে। আজকের শুনছি যে 9 কোটি টাকা ও স্যাংশন করবে। হ্যাঁ 2টার সময় মিটিং আছে, মিটিং হবে 9 কোটি টাকা আমি শুনছি। এর আগে স্যার, এর আগে আমরা পিডিওর কাছে থেকে, এমএলএর কাছে থেকে, সব দপ্তরে, পিডি স্যারের কাছ থেকে আমরা সব জায়গায় আমরা করেছি, আবেদন করেছি যে স্যার ওর কি রাইট আছে, একজনের করে নেত্রী বাদ দেবে, কার অনুমতিতে ওর মানে বাদ দেবে, তাহলে ওর কি রাইট আছে? হ্যাঁ বলছে না, ওর কোনো রাইট নেই, বাদ দেওয়ার ওর কোনো রাইট নেই। চাইছি ও ওই পদে থাকবে না, ওর আমরা চণ্ডীগড়ে রাখবো না। হ্যাঁ ঝামেলাটা হচ্ছে ও দুর্নীতি, ও প্রত্যেকটাই দুর্নীতি করে। আর মেয়েরা হিসাব জানতে গেলে মেয়েদের মারে, মারবে, মেয়েদের গয়লা ধাক্কা দিয়ে বার করে দেবে। এর আগের বারে জমজম লাজে একটা মিটিং ছিল, আমরা গিয়েছি, আমাদের ধাক্কা মেরে সব ফেলা দিয়েছে, আমাদের মেরেছে, আমার জামা ছেড়ে দিয়েছিল। আজকেও মেরেছে সে হাতটা দিয়ে অবস্থা, গলা টলা যে সব মেরেছে, এখন হাত কেটে দিয়েছে, দেখো জামাটা গলা টলা সব এই জায়গাটা কেটে দিয়েছে। আমরা চাইছি ওর আমরা রাখবো না, ও দুর্নীতি করে খাচ্ছে, আর ওর সঙ্গে ওপর থেকে নিচে পর্যন্ত সবাই ওর পিছনে খাচ্ছে। হ্যাঁ ওদের কাছে এতবার কমপ্লেন করার পরে ওরা কিচ্ছু করেনি। আমরা চাই ও যেন ওই পদে না থাকে, আমরা ওরা কোনো জায়গায় রাখতে চাই না, আমরা কোনো জায়গায় রাখবো না। সব জায়গায় পঞ্চায়েতে জানিয়েছি, বিডিওর কাছে জানিয়েছি, বিডি স্যারের কাছে জানিয়েছি। সবাই কি পকেটে থাকে? হ্যাঁ জাহানারা বলছে আনিস আমার পকেটে থাকে, এমএলএ আমার পকেটে থাকে, মানে নেতাদের নাম ধরে বলছে। চুপ করো স্যার, ও নেতাদের নাম ধরে বলছে, অমুক নেতা আমার পকেটে থাকে, তমুক নেতা আমার পকেটে থাকে। একটা নেতার আমার লোন ছেড়ার ক্ষমতা নেই, ও তাহলে নেতাদের কাছে যখন আমরা বলেছি, অভিযোগ দিয়েছি যে দাদা ওর কি মানে আপনাদের বিরুদ্ধে, ও যে বলছে নেতারা আমার পকেটের ভিতরে, কোনো নেতার ক্ষমতা নেই আমার একটা লোন ছেড়ার, তাহলে এখানে আপনারা কিচ্ছু বলবেন না, তাহলে কি স্বার্থে ওর এত বড় বড় কথা
আপনারা শুনছেন, ওরা কিছুই বলে না, চুপ করে থাকে। এই পর্যন্ত আমরা কতবার লিখিত দিয়েছি, সেসব রিসিভ করছি, সব কাগজপত্র মেয়েরা পর্যন্ত লিখিত দিয়েছে যে ওর রাখবো না। মেয়েরা পর্যন্ত 300-400 মেয়ে আমাদের লিখিত দিয়েছে। তা সত্ত্বেও মানে পার্টির হ্যাঁ পার্টির শর্টসে WDO ম্যাডামের শর্টসে WDO ম্যাডাম সব কিছু জানে। আমাদের চুপ করো, আমাদের সঙ্গে নিয়ম হলো 3টে নেত্রী থাকবে, 3টে CSP থাকবে, কোঅর্ডিনেটর আলাদা থাকবে, একটা CSP নেই, তারপরে নেত্রী নেই, 2টো নেত্রী আর ও মিলে সমবায় চালাচ্ছে। আচ্ছা কোনো মেয়ে কোন দলের যে ঠিকঠাক দল চলছে কি লোন টোন কিছুই দেখে না। আবার ব্যাংকে যদি আমরা যাব, আমার সাথে ওর ব্যক্তিগত ঝগড়া, ব্যাংকে বলে দেবে ওর লোন দেবেন না, ব্যাংকের ম্যানেজার বলে দেবে লোন দেবেন। হ্যাঁ অনেক কতবার দুর্নীতি, অনেক কতবার অভিযোগ করেছি, অনেক কতবার অভিযোগ, 3-4 বছর। এই যে এরও টাকা খেয়ে নিয়েছে, এরও টাকা মানে এরও CSPর টাকা এর যা দেওয়ার কথা। হ্যাঁ আমি CSP, আমি রাজারহাটে ট্রেনিং দিয়ে আমি কাজে জয়েন করেছি CSPতে একদম সর্বপ্রথম। তখন এবারে আমি হচ্ছে ব্যাংক লিঙ্কে CSP ছিলাম। এবার যখনই আমি একটু মানে বুঝতে শিখে গেছি, টাকা পয়সার হিসাব বুঝতে শিখে গেছি, টাকা চাইছি, আমার 6 মাসের মধ্যে 3000 টাকা দিয়েছে। সেখানে বললাম আমার 6 মাসে 18,000 কাজ হয়েছে, তাহলে আমার তুমি 3000 টাকা দিলে কেন? বলছে না তোমার এইটাই প্রাপ্য বলে ওরকম গালমন্দ খুব করলে এবারে মানে টাকা পয়সার হিসাব চাইলে ওরকম মানে খুব ছোট বড় কথা বলে। একদিন গায়ে হাত দিয়ে মানে মারধর করেছে ওই যে জাহানারা বিবি CSP। এবার আমার এখনও BDO অফিসে নাম আছে, আমার BDO অফিসে এখনও আমার CSPর নাম আছে, ব্যাংক লিঙ্কেও আমার এখনও নাম আছে, কিন্তু ও আমার বিনা অনুমতিতে বিনা রেজুলেশনে ও লিখিত করে ও নিজে সই নকল করে ও আমাকে বাদ দিয়ে দিয়েছে। কোন ব্যাংকে CSP ছিল? আমি হচ্ছে SBI ব্যাংক। এখন বন্ধ আছে? হ্যাঁ আমি কাজ করছি না, অতিরিক্ত মানে গালমন্দ করেছে। আর আমরা হ্যাঁ এখনো লিখিতভাবে কোনো CSP নেই ওর, এখনো কিন্তু আমাদের CSPর নাম আছে BDO অফিসে, কিন্তু ও ইচ্ছে মতন ও 2 মাস 4 মাস 6 মাস করে কাজ করিয়ে নিচ্ছে। নতুন মেয়েরা যে একটু বুঝতে শিখছে তাদেরকে সরিয়ে দিচ্ছে, দিয়ে আবার 2 মাস 4 মাস করে নিয়ে হ্যাঁ তার মধ্যে 3জন ওর নিজের লোক আছে, আর ও দিদির মেয়ে আছে, 3জন কাজ করছে একই ফ্যামিলিতে। আমি চাইছি যে আমার কাজ আমি আগের মানে পর্যায়ে ফিরে যেতে, সে জায়গায় ফিরে যেতে। হ্যাঁ দাদা 2012 সাল থেকে এই পর্যন্ত কোনো নির্বাচন করে না, নির্বাচন করছে না, নির্বাচন করে না, এজিএমও করে না, এজিএম করে না, ঠিক আছে। মেয়েদের কাছ থেকে নিজের ইচ্ছা মতো ব্যক্তিগত যেমন নিজের মানে পরিবারের মতো ফ্যামিলির কাজ করা, যদি কোনো মেয়েকে নিচ্ছে তার ফ্যামিলিকে কাজ করিয়ে ছেড়ে দেয়। যদি সে চোখ ফুটে যায়, যেই ডিমের মধ্যে থাকে ততদিন রাখে, যেই ডিম থেকে বেরিয়ে যায় ছেড়ে দেয় তাকে, যেই কিছু বুঝতে যায় তখন আর রাখে না। তার উপর আরেকটা কথা, এই পর্যন্ত আমরা ডকুমেন্টস নিয়ে MLA সাহেব রফিকুর রহমান বিধায়ক আমরা ওনার কাছে দিয়েছি, সমস্তভাবে পেপার্স, ওনার বাড়িও গিয়েছি, ব্লক সভাপতি আনিসুর রহমান ওনার কাছে সমস্ত পেপার্স দিয়েছি, ওনার বাড়িতেও গিয়েছি। এই পর্যন্ত হেঁটে হেঁটে আমার পায়ের জুতো হয়ে গেছে। তোমার এই PD স্যারকেও দিয়েছি। WDO ম্যাডাম বলছে, আমরা যখন গিয়েছি WDO ম্যাডাম বলছে দেখেন আমার চেয়ার বাঁচানোর জন্য আমি এই জায়গায় বসে আছি, এখন যদি আমি সব জেনে আমার 2টো হাত বাঁধা, আমি যদি মুখ খুলতে চাই তাহলে আপনাদের বাঁচাতে গিয়ে আমার তো চেয়ার চলে যাবে, আমি খাবো কি করে? ওই জন্য আমার নিজের চেয়ারটা বাঁচানোর জন্য আমি এখানে আছি। WDO ম্যাডাম মনীষা। তারপরে আমরা ডিএমকে দিয়েছি, চিঠি করেছি, নবান্ন পর্যন্ত মেল করেছি। নবান্ন থেকে যখন বারবার মেল করছে, এখানে মেল যখন হয়ে আসছে, ভিডিও কনফারেন্সে মিটিং চলছে, মিটিং যখন হচ্ছে আমাদেরকে জানায়নি, কিন্তু ভিডিও কনফারেন্সে যখন মিটিং করছে তখন মিটিং চলছে, আমাদেরকে সব জিজ্ঞাসাবাদ করছে। ওনার কাছে যখন পেপার্স চাইলো উনি কোনো পেপার্স দিতে পারেনি, তখন বলছে ওনাকে কিন্তু আগে অ্যালার্ট করা হয়েছে যে সমস্ত পেপার্স নিয়ে আসবে, উনি কোনো পেপার্স নিয়ে আসেনি। তারপরে আরও একবার পঞ্চায়েতে আমাদের আমডাঙ্গা ব্লক চণ্ডীগড় পঞ্চায়েতের মধ্যে যখন বসা হয়েছে, ওনাকে ডাকা হয়েছে, প্রধান যখন ওনাকে চিঠি করে ডাকাছে, প্রধানকে উনি উত্তর দিয়েছে যে কোন এখতিয়ার দ্বারা আমাকে প্রধানের ডাকার মানে অনুমতি আছে, প্রধানকে আমি চিনি নি। আমি বলছি দাদা, জমজম না শুনুন একটু, দাদা শুনুন আমার কথা। এই পর্যন্ত হেঁটে হেঁটে পায়ের জুতো হয়ে গেছে আমাদের। সেদিন জমজম লজে আমাদের মেয়েদের মেরেছে, এইসব কপাল টপাল কেটে গিয়েছে, ওই মহিলা জাহানারা বিবি মেরেছে, কপাল কেটে গিয়েছে, এইসব গায়ের জামা টামা ছিঁড়ে আজকে আমার যেমন করেছে সেদিন ওদেরকে ওই করেছে, মারধর করেছে। তারপরে আবার আমরা বারবার রফিকুর রহমানের বাড়ি আসি এই শুভেচ্ছার পাওয়ার জন্য। MLA সাহেব আমাদের বলে ঠিক আছে হবে, কিন্তু তারপরে আমরা যেই চলে যাই উনি চলে আসে। একজন MLA কি করে একজন মানে জাহানারা বিবি কোঅর্ডিনেটর, তার কি করে গাড়িতে নিয়ে ঘোরায়? এটা কোনো আইনে আছে?
এখতিয়ার আছে? তাহলে একজন জাহানারা বিবি এমনই একটা, যেই কোনো নেতা লিডার যেই কিছু বলতে যাবে, হ্যাঁ সে বলে পকেটে কিনা। কেন নেতারা কি কত ও হ্যাঁ আজকে সব নেতারা এসেছে, ওনারা সব পালিয়েছে। নেতারা বলে, সবাই বলে, আমাদের চণ্ডীগড় জিবি বলে, কম বেশি সবাই না, সব নেতারা নাই বলে। তারপরে আর একটা কথা, ওই যে উনি কি করবে, যে নেতার বাড়ি আমরা যদি কোনো নেতাকে সহযোগিতা করতে চাই, বলতে যাব, তখন কি করবে, ওনার বাড়ি গিয়ে রাত্রে বসবে আর উঠবে না, উঠবেই না। উঠে যতক্ষণ সারা রাত ওই মহিলার যা দাদা এত দুর্নীতি এই পর্যন্ত প্রচুর টাকা দুর্নীতি, এই পর্যন্ত না হিসেব চাইছি দুর্নীতি মা মাটি মানুষ। মমতা ব্যানার্জি কি বলেছে যে আমার এখানে কোনো রকম কোনো দুর্নীতি যেন না হয়, আমি স্বচ্ছতার সঙ্গে বাঁচতে চাই, স্বচ্ছতা চাই, তাহলে দুর্নীতি কেন হবে? আর একটা কথা দাদা, উনি দাদা আপনারা, আমি তো চাইছি, ওই জন্য আমি চাইছি দাদা দিদির কাছে, খালি টিএমসি করি বলে, অভিষেক ব্যানার্জির ভালোবাসি বলে এখনো পর্যন্ত কোনো দিনও আজ মমতা মানে মিডিয়াও করতে চাইনি, রাস্তায় বসতে চাইনি, শুধু পথ হেঁটেছি, পথ হেঁটে এই পর্যন্ত আমার পায়ের জুতো করে 3,500 মেয়ের এইভাবে বঞ্চিত করছে। দুর্নীতি দাদা ওটা অডিট করলেই তো ধরা যাবে, অডিট করুক, ওনার রেজুলেশন দেখুক, সবাই তো বাইরের থেকে দেখে, অফিস ম্যানেজ করা আছে, ওনার খাতাটা আদেও ঠিক আছে, সেই দিনকার ব্যাংকিংটা চেক করুক না, ব্যাংকিং চেক করলে তো ব্যাংকের তা কেউ মানে ডেটগুলো সব নকল করতে পারে, সেটাই করুক। আর একটা কথা দাদা, উনি এত অভদ্র মহিলা যে মেয়েরা যখন যাবে লোনের লিমিট যদি পাস করাতে চায় কিংবা সই টাকা জমা দিতে যায়, কোনো রকমভাবে সই করতে চায়, উনি তাদেরকে মেয়ে ঘাট ধরে বার করে দেয়, প্রত্যেক মেয়েদের। আমাকে কি বলছেন দেখেছেন ওখানে, বলছে তুই কে, তোদের চিনি না, তোরা কারা, তোরা কোনো দলের মেয়ে নাই, যাদের আমাদের নিয়ে করে খাচ্ছে, তাহলে আমরা কেউ নাই। আপনারা দলের কি প্রমাণ আছে? আমার দলের সমস্ত প্রমাণ আছে, আমার কাছে আছে, আমি দলের সম্পাদিকা পদে আছি, সমস্ত প্রমাণ আছে। দুর্নীতি করেছে দাদা, শুনুন, ওনারা যত ডকুমেন্টস, আধার কার্ড, আই কার্ড, ব্যাংকের বই, প্যান কার্ড, এগুলো সব নেবে, নিয়ে সব সই নকল করে। ওনার সব থেকে অপরাধ হলো উনি সই জাল করে, নকল করে। আর ওনার কিছু নেতার জন্য আজকে ওই জায়গায় বসে আছে এখনো পর্যন্ত, এই নেতারা সব সাপোর্ট করছে। আমাদের অভিযোগটা হচ্ছে, আমরা টোটাল চণ্ডীগড় শান্তি মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের আমরা 3,500 মহিলা আছি, আমরা সবাই বঞ্চিত। জাহানারা বিবি মূলত এই কোঅর্ডিনেটর, ও 3,500 মেয়েকে বঞ্চিত করে নিজের পার্সোনাল সম্পদ হিসেবে ব্যবহার করছে, সেটাই আমরা মেয়েরা জানতে পেরেছিলাম। ওখানে একটা ব্যবসা চলছে, ব্যবসাটার আগোয়ান কি নাম আছে, ওটা ব্যবসাটা 350 মেয়ের নাম আছে, তারা আদেও কিছু জানে না, তাদের ডকুমেন্টস নিয়ে রেখেছে, তাদের সই নকল করে, তাদের অন্ধকারে রেখে তাদের ডকুমেন্টস নিয়ে নিজের মতো করে সই করে সেগুলো কাজে লাগাচ্ছে। তারা জানতে পারে এই কারবার চলছে 16 সাল থেকে, একাধিক দুর্নীতি উঠে এসছে। এর আগে বহুবার আমরা বহু দপ্তরে গেছি, কাগজপত্র জমা করেছি, ডিএমকে বহুবার জানিয়েছি, ডব্লিউডিও ম্যাডামকে, বিডিও স্যারকে, এমনকি পঞ্চায়েতের প্রধানকেও জানিয়েছিলাম। প্রধান ম্যাডাম, উপপ্রধান ওনারা থেকে ডেকেছিলেন ওকে, যে দুটো দল বসিয়ে মীমাংসা করার জন্য। উনি সেখানে বলেছিলেন যে কোন আইন ধারায় ডাকতে পারেন একজন প্রধান, আমি কেন প্রধানের কাছে যাব। কিন্তু প্রধানের আন্ডারে এতগুলো মেয়ে তারা কাজ করছে, তারা তো সব মানে বিপিএল পরিবারের মহিলা, সবই খুবই একদম 100% সত্যি। এখানে মেয়েদের কাজ করায় একটা কোঅর্ডিনেটর চণ্ডীগড়ে, মানে একটা সিএসপি নেই, ও একদম ঘুঘুর বাসা করে ব্যবহার করছে, নিজের পার্সোনাল সম্পদ হিসাবে ও করছে, কোটি কোটি টাকার কাজ করছে, জমি কিনছে, মাসে মাসে বাড়ি করছে, 4 চাকা করে ঘুরে বেড়াচ্ছে, নিয়ে মেয়েদের নাম ভাঙিয়ে ও সমস্ত কিছু আগে পৌঁছাচ্ছে। বিডিও অফিসে আমরা এসেছিলাম আমাদের কাজের জন্য, মূলত এই কাজটা নিয়েই, কিন্তু ও অভিযোগ জানাতে, সেখানে ও ওই ডিএলডিও স্যারের ওখানে এসে উনি কৈফিয়ত চাইছেন যে আমার ডকুমেন্টস দেওয়া হলো কেন, কিন্তু আদেও স্যার আমাদের দেননি, ডিএলডিও স্যার দেননি, আমরা অন্য মারফত পেয়েছি। এবং যে সমস্ত মেয়েদের ও নিয়ে রেখেছে আধার কার্ড বা সমস্ত ডকুমেন্টস, তাদের নাম ধাম, তাদের ছবি, তারা কিছু জানেই না, সেই সমস্ত মেয়েরাই আজকে এসছে, অবৈধভাবে ও কাজগুলো করে যাচ্ছে। এর মধ্যে আমরা নবান্নতে ফোনও করেছিলাম, ফোনে দিদিকে জানিয়েছি, ওখান থেকে বিডিও সাহেবের কাছে মেল এসেছিলেন, বিডিও সাহেব সেটা পেন্ডিং রেখেছেন, সেটাও উনি করেননি। মানে আমাদের কাছে ডকুমেন্টস চেয়েছিলেন, কিন্তু আমাদের কাছে তো সেই ডকুমেন্টস, আমরা অফিসের বাইরে সেহেতু তো আমরা ওগুলো দিতে পারছি না। কিন্তু আমরা চাইছি তদন্ত হোক, সিবিআই হোক, আমরা বহুবার গেছি, আমরা
সমস্ত দপ্তরে আমাদের জুতো ছিঁড়ে গেছে, কেউ আমাদের কোনো সুরাহ পাচ্ছি না, কোনো বিচার পাচ্ছি না। আমরা আজকে হ্যাঁ আমরা সিবিআই চাইছি। আমরা যদি এখানে হয় ভালো, না হলে আমরা আইনের আশ্রয় নেব। আমাদের শেষ ইচ্ছা আর কি এটাই। বিডিও অফিসে জানিয়েছেন? হ্যাঁ অবশ্যই, বিডিওকে জানিয়েছি, ডব্লিউডিওকে জানিয়েছি, ডিএলডিও স্যারকে জানিয়েছি, সভাধিপতিকে জানিয়েছি, কোনো সমস্যা পিটি স্যারকে জানিয়েছি, আপনার ডিএম স্যারকে জানিয়েছি। সমাধান হবে, কিন্তু আমরা প্রাণী দপ্তর, বারাসাত প্রাণী দপ্তরের স্যারকে জানিয়েছি, আধিকারিককে, কোনো কাজ হয় না। মানে ও এই যে 3,500 মেয়েকে বঞ্চিত করছে, করে যে ইনকামটা করছে, সেটা কিছু আধিকারিক এবং কিছু রাজনৈতিক লিডার তাদেরকে দিয়ে ও জায়গাটা মজবুত রাখছে। এত বছর লোন চালাচ্ছি, ওর সাথে আমার এজেন্ট আছে, 3টে আমরা এজেন্ট, আমার নাম আছে। আমি কিন্তু টাকা পয়সা তুলি, আমি ও কি করে না করে আমি কিছুই জানতে পারি না, কিন্তু আমি টাকা পয়সাটা ওর কাছে ঠিক পাঠিয়ে দিই। কিন্তু ও দলে যখন লোন, সবাই দলের মেয়েরা যখন লোন চায়, ও কিন্তু সহজে লোন দেয় না, সহজে লোন দিতে চায় না। আজ দেবো, কাল দেবো, দে দে দে। আমাদের গ্রুপে এখন 10 জন আছে, সব কেটে কেটে 10 জন আছে, 22 জন ছিল থেকে।